দাদা, আজকে আপনাদের এসআইআর নিয়ে কি এটা কি নিয়ে আজকে প্রতিবাদ করছে? আজকে এসআইআর বিরোধী গণ আন্দোলন যে নতুন মঞ্চ তৈরি হয়েছে 100টিরও বেশি সংগঠনকে সঙ্গে নিয়ে, তার তরফে আজ আমরা একটা বিরাট সমাবেশ ডেকেছি। এখানে সেই সমস্ত সংগঠনের লোকেরা আসবেন এবং এসআইআরের বিরুদ্ধে আমাদের যে বক্তব্য সেগুলো আমরা এখানে তুলে ধরব। এসআইআর আমরা মনে করি এটা প্রথম হচ্ছে। এসআইআর এর আগে কখনো হয়নি। ইনভেসিভ হয়েছে, আগে আইআর হয়েছে, কিন্তু এসআইআরের নাম করে মূলত ঘুরপথে এনআরসি করার চেষ্টা করছে নির্বাচন কমিশন, যেটা তাদের আওতার মধ্যে পড়ে না। এখন শিব ঠাকুরের আজব দেশে আইন কানুন সর্বনেশে সমস্ত কিছুই হচ্ছে। এখন বিজেপি যা করে, চুরি ডাকাতি সমস্ত কিছু আইন বানিয়ে করে। তো এটা আইন বানিয়ে ভোট চুরি করার প্ল্যান। এর আগে আইন বানিয়ে নোট চুরি করেছে, সেটার নাম নোটবন্দি। জিএসটি করেছে, পরে আবার ফেরত এসছে সেখান থেকে। কিন্তু একটা অজাচার চলছে দেশে এবং একটা অভাবনীয় পরিস্থিতির মধ্যে কোনোদিন এরকমভাবে কতগুলো মানুষ একটা ধর্মকে সামনে রেখে, বেসিক্যালি ধর্মটাকে ধ্বংস করে, রামচন্দ্রকে খানিকটা কিডন্যাপ করে তাকে সামনে রেখে রাজনীতি চলছে। তো এটার বিরুদ্ধে আমরা দীর্ঘদিন ধরে সোচ্চার। আজকে বিশেষভাবে সোচ্চার হচ্ছে। এরপরে আমাদের সরাসরি ভোটের ময়দানের মধ্যে যেতে হবে। তার আগে এসআইআর নিয়ে আমরা সচেতন করার চেষ্টা করছি এবং আমরা একই সঙ্গে খুশি যে এ রাজ্যের সরকারি দল তারা, আমরা দেখতে পাচ্ছি, আমরা আস্তে আস্তেই দেখলাম প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে তারা এসআইআরের জন্য সচেতনতা এবং সহায়তা কেন্দ্র তারা করেছে। তাতে প্রভূত উপকার হবে। আমাদের মনে হচ্ছে যে এসআইআরের মাধ্যমে সবথেকে বেশি ক্ষতি হবে সেটা প্রান্তিক মানুষদের, সীমান্তবর্তী মানুষদের, মহিলাদের, যারা বিয়ের পরে যাদের পদবি এবং ঠিকানা বদল হয়েছে তাদের। ফলে এই অবস্থাটার মধ্যে আমরা কতটা সহায়তা করতে পারবো সেটা নিয়ে আমরা এগোবো এবং কতটা বিরোধ করতে পারবো সেটা নিয়েও আমরা কথা এগোচ্ছি। গতকাল থেকে এসআইআর আরম্ভ হয়ে গেছে 4 তারিখ থেকে, কিন্তু এখনও সবার বাড়িতে কিন্তু ফর্ম যায়নি। অনেক সময় হচ্ছে একটা পরিবার 5টা লোক, সেই 5টা লোকের মধ্যে একটা লোককেই ফর্ম দেওয়া হচ্ছে, তারপরে জিজ্ঞেস করা হচ্ছে, তারা বলছে এখনও ফর্ম আসেনি। না, এগুলো তো ঘটবেই, কেননা এইগুলো তো ম্যান মেশিন দিয়ে করা হচ্ছে। এখন মোটামুটি এই মুহূর্তে যা হবে হয়তো বাকি 4 জন লোকের কাছেও চলে আসবে, কেননা আমাদের প্রত্যেকেরই নজরদারি আছে। কিন্তু বিষয়টা হচ্ছে সমস্তটা চলে যাওয়ার পরে ফাইনাল যে সিটটা আসবে আমরা সেটার জন্য আতঙ্কিত। যে যেই সিটটা যেরকম বিহারে আমরা দেখেছি, বিহারে তো ওদের পক্ষে সহজ ছিল কাজটা করা, মানুষ সচেতন ছিল না এবং সরকার ওদেরই। কিন্তু এখানে যখন প্রতিপদে নজরদারির ফলে ওদেরকে পিছোতে যেতে হবে, শেষ পর্যন্ত গিয়ে ওরা একখানা ভোটার লিস্ট দেবে, যে ভোটার লিস্টটা আমরা আশঙ্কিত, এখনও অবধি আশঙ্কিত যে ওটা ওদের মন গড়া এবং বিজেপির পার্টি অফিস থেকে তৈরি করা, অবিজেপি ভোটারদের বাদ দিয়ে বিজেপি ভোটারদের নাম রেখে আর কিছু নাম এদিক ওদিক রেখে সেভাবে ওরা করার চেষ্টা করবে। ইতিমধ্যে আতঙ্কিত হয়ে বেশ কিছু মানুষ সুইসাইড করছে, মারাও গেছে। আজকেও আমরা একই নোটবন্দির সময় একই রকম দেখেছিলাম, সেখানেও লাইনে দাঁড়িয়ে মিছিলে দাঁড়িয়ে মানুষের মৃত্যু দেখেছিলাম। এখানেও মৃত্যুর মিছিল শুরু হয়েছে। মিছিলে দাঁড় করিয়ে দেওয়াটাই এদের মূল কাজ, আতঙ্কিত করাটাই মূল কাজ। তা আমরা সে সমস্ত শহীদদের স্মরণ করেই আজকে সভা শুরু করব এবং আমরা একই সঙ্গে আবেদন জানাবো মানুষের কাছে যে এত সহজে ধৈর্য, ভরসা এবং আত্মবিশ্বাস ছেড়ে ফেলার কোনো কারণ নেই। মানুষ পাশে আছে, বাংলার সরকারি দল যে আছে, সরকার পাশে আছে। এত তাড়াতাড়ি দমফেল করার কোনো কারণ নেই, এত তাড়াতাড়ি সাহস হারাবেন না। আজকে প্রতিবাদ কর্মসূচি রয়েছে আপনাদের, কী নিয়ে মূলত এই প্রতিবাদ কর্মসূচি? আমাদের প্রথম প্রতিবাদ হচ্ছে যে এসআইআর যেটা শুরু হয়েছে পশ্চিমবাংলায় বা বিহারে প্রথম শুরু হয়েছিল,
তা মূলত এনআরসি করার একটা পরিকল্পনা। এবং আপনারা যদি এনআরসি ডকুমেন্টগুলো দেখেন, যখন আসামে এনআরসি চালু করলো, সেই ডকুমেন্টে প্রায় 8-9টা ডকুমেন্টই আমাদের এই এসআইআর বা ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রটা ঢুকিয়ে দিয়েছে। এক ধরনের নথি চেয়েছে। ভোটার তালিকায় নথির চাওয়াটা ভিন্ন ধরনের, এবং ইলেকশন কমিশনের 3টে কাজ আছে ভোটার তালিকা যদি রিভিশন করতে হয়। 1, মারা গেছে কিনা, 2, অন্য জায়গায় চলে গেছে কিনা, 3, একটা লোকের একাধিক জায়গায় নাম আছে কিনা। এর বাইরে কমিশনের কোনো ক্ষমতা নেই। কমিশন কে নাগরিক নয় এই যাচাই করবার জন্য নতুন করে এই বিজেপি সরকার নতুন কমিশনটা বানালো 2023 সালে ডিসেম্বর মাসের পর। তার পরিকল্পনা হচ্ছে ইলেকশন কমিশনের মাধ্যমে এনআরসি করে দাও। এনআরসি যদি ঘোষণা করে পুরো দেশ জুড়ে প্রতিবাদ হবে, সিএ এর মতো গণ্ডগোল শুরু হবে। ফলে নির্বাচন কমিশনের ক্ষমতা আছে সাংবিধানিক ভোটার তালিকা সংশোধন, সেইটার মাধ্যমে আমরা বিরোধিতা করছি। আমরা বলছি ভোটার তালিকা সংশোধনের অধিকার যেমন কমিশনের আছে, কিন্তু যে নিয়মগুলো এত বছর ধরে 75 বছরের অধিককাল ধরে চলছে সেই নিয়মই করো। নতুন নিয়ম তো করার কোনো দরকার হয়নি। এত বছর ধরে নির্বাচন হয়েছে, এত মানুষ ভোট দিয়েছে, সবাই জাল। তুমি এসে একমাত্র ঠিক করছো কে ভারতীয় আর কে ভারতীয় নেই, অধিকারই তোমার নেই। সুপ্রিম কোর্টের রায় আছে, কমিশন নিজে বক্তব্য বলেছে আমার কোনো অধিকার নেই। তবু এই কমিশন গায়ের জোরে আইনে বসে আছে বলে গা জোয়ারি করে এটা করছে। এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের